নমস্কার, পাবলিক নয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নমিতা। চলে যাচ্ছে এই মুহূর্তের বিশেষ খবরের দিকে। আগরতলার সেই কেরচুমনি থেকে বিদরকর্তা চুমনি পর্যন্ত আগরতলাকে স্মার্ট সিটি হিসাবে তৈরি করার জন্য যে ড্রেনেজ নির্মাণ করা হচ্ছিল সেটিকে পরিদর্শন করতে যান বিধায়ক দীপক মজুমদার। কেরচুমনি থেকে বিদরকর্তা চুমনি পর্যন্ত আগরতলা স্মার্ট সিটি নির্মাণকে নিয়ে ড্রেনেজ তৈরি এবং সেই ড্রেনেজ নির্মাণকে দেখার জন্য সেই এলাকায় উপস্থিত হন এলাকার বিধায়ক দীপক মজুমদার। স্মার্ট ড্রেনের কাজ শুরু করতে গিয়ে দেখা গেছে ওই এলাকার একটি বিশেষ সমস্যা যে খাস জমি থেকে শুরু করে এমনও কিছু ব্যক্তিগত মালিকানাধীন জমি সেই ড্রেনেজের আওতায় চলে এসেছে। সেই ব্যক্তিগত মালিকানা জমিগুলো সেইগুলোকে নিয়েও কিন্তু সেই বিধায়ক দীপক মজুমদার আশ্বস্ত করেন এই নিয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচার এ নিয়ে দেখবেন তিনি। এবং সেই আগরতলা স্মার্ট সিটি তৈরি করার জন্য যে ড্রেনেজ নির্মাণ করা হচ্ছে, যে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেটিকে সেই কেরচুমনি থেকে বিদরকর্তা চুমনি পর্যন্ত এলাকায় সেই ড্রেনেজ নির্মাণ কাজটিকে কিন্তু দেখতে যান স্বয়ং বিধায়ক দীপক মজুমদার। শোনাবো এই বিষয়ে বিধায়ক দীপক মজুমদারের বক্তব্য। আমাদের আগরতলা শহরে স্মার্ট সিটি সারা শহরে ডেভেলপমেন্ট কাজ চলছে। কোথাও কোথাও কিছু জায়গার মাপ নিয়ে যারা রাস্তাঘাটে বসবাস করেন তাদের কিছু অভিযোগ বা তাদের জানার বিষয় ছিল যে ড্রেনটা কতটা হবে এবং তাদের কতটা অংশ আমরা যেটা ডিমার্কেশন করা হয়েছে স্মার্ট সিটি থেকে বা আমাদের দিয়ে অফিস থেকে কিংবা কর্পোরেশন থেকে, সেগুলো তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। আজকে আমাদের স্মার্ট সিটি কমিশনার ডক্টর শৈলেশ যাদব আছেন, আমাদের কমিশনার ডিপি চাকমাটায় এবং আমাদের আধিকারিক এসেছেন স্মার্ট সিটি মিশনে যারা কাজ করেন আধিকারিকরা সবাই আছে। আমাদের কর্পোরেটর আমাদের কমিশনার আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, সবাই আছেন। এই এলাকার প্রত্যেকটি বাড়ির সঙ্গে যেখানে মার্ক করা হয়েছে তাদের অভিযোগ শুনেছি, তাদের সঙ্গে আমরা মত বিনিময়ে আমাদের কমিশনার সাহেব বিস্তৃতভাবে বুঝিয়েছেন কতটা জায়গা প্রয়োজনীয়তা আছে, কতটা জায়গা নিয়েছে। আমরা যতটা আগরতলা শহরে আমরা দেখেছি অধিকাংশ বেশিরভাগ জায়গায় খাস জায়গা উপরে ড্রেন হচ্ছে, সরকারি জায়গার উপরে ড্রেন হচ্ছে। কিছু কিছু জায়গা অনেকের অভিযোগ আছে তাদের নিজস্ব জমি আছে, আমরা বলেছি কাগজ দেওয়ার জন্য যদি দেওয়া হয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিকভাবে। কিন্তু সার্বিকভাবে ডেভেলপমেন্টের জন্য আমরা আবেদন রেখেছি সরকার ঠিক আছে যাতে ড্রেন করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেন। যদি এটা আমার বিধানসভা কেন্দ্র আর আগরতলা মেয়র হিসেবেও আমার দায়িত্ব আছে। তো এই এলাকায় যখন কাজ শুরু হয়েছে কিছু কিছু মানুষের ব্যাপার ছিল যে কতটা ড্রেন নেবে, কত ফুট হবে, কতটা জায়গা ঢুকবে। সরকার যে মার্কিং করা হয়েছে তারা সেটা ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আজকে আমরা বেরিয়েছি। সবাই মোটামুটি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং করছেনও, নিজেরা অনেকে ভেঙে নিয়েছেন। তা আমি বলবো যে নিজেরা ভাঙলে ক্ষতি কম হবে বা সুবিধা হবে, আমাদের কাজই গতি বাড়বে। আর নাহলে আমরা তো আমাদের জায়গা যতটা পরিচ্ছন্ন নেওয়া যতটা প্রয়োজন ড্রেনের ততটাই নেব। তো সেক্ষেত্রে সকলের সহযোগিতা। সরকারি জায়গা দখল করার একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সারা রাজ্যেই, সারা দেশে, সারা জায়গায় সরকারি জায়গা পেলে মানুষ দখল করার প্রবণতা কিছু অংশের লোকের মধ্যে, সবাই না। এখানে অনেকে আছে, আমি দেখলাম স্বচ্ছ জায়গা নিজেরা ভেঙে দিয়েছে। যে ডেভেলপমেন্ট হবে ড্রেন হবে এলাকার লোকের জন্য, এখানে যাতে জল না জমে বৃষ্টির সময়। সেই কারণে আমাদের সারা শহরে একসঙ্গে কাজ ধরা হয়েছে। নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি, আগরতলা পৌর নিগম সবাই মিলে কাজ করছে সারা আগরতলাবাসীকে বিশেষ করে জল যন্ত্রণা, বৃষ্টির যে জমা জল থেকে মুক্ত করার জন্য, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করার জন্য সেই কাজ হচ্ছে। আমার সকলের সহযোগিতা চাই। কিছু কিছু জায়গায় অনেকের বিভ্রান্তি কিন্তু দেখা গেছে আগরতলা শহরে আমাদের অভিজ্ঞতা, আমি অনেক জায়গায় গেছি, কমিশনার সাহেব তো প্রতি জায়গায় প্রতিদিন যান, আমরা দেখেছি প্রতিটি জায়গায় সরকারি জায়গার উপরেই মানুষের বেশিরভাগ কনস্ট্রাকশন করে রেখেছে। তো যতটা প্রয়োজন এখানে অনেক জায়গা আছে যারা ক্যাপ্টেনি কালীবাড়ি থেকে আরম্ভ করে যদি বিদেগত যায় প্রায় জায়গাতে অনেক বেশি। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।